বাড়ির খাবারের একঘেয়েমি স্বাদ কাটাতে আমরা প্রায়শই বেরিয়ে পড়ি রেস্টুরেন্টে খাবারের স্বাদ নিতে। আর প্রচলিত সুস্বাদু খাবারগুলির মধ্যে মোগলাই পরোটা অন্যতম। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানাবো রেস্টুরেন্টের স্টাইলে মোগলাই পরোটা। নমস্কার, আমি শ্যামলী আর আপনারা দেখছেন অঞ্জন শ্যামলী রান্নাঘর। চলুন শুরু করি। নিয়েছি 300 গ্রাম ময়দা আর সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল ঢালবো আর মাখতে থাকবো। ময়দায় এমনভাবে মাখবো যেন শক্ত না হয়ে যায়। নরম না হলে পাতলা রুটি বেলা যাবে না। দেখুন বন্ধুরা, আমি একটি নরম ডো বানিয়ে নিয়েছি আর 1 চামচ সাদা তেল লাগিয়ে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। নিয়েছি 300 গ্রাম চিকেন কিমা আর ম্যারিনেশনে দেব 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো ও 1/2 চামচ আদা রসুন পেস্ট। ভালো করে মাখবো আর ঢাকা দিয়ে রাখবো অন্তত 30 মিনিটের জন্য। ওভেনে প্যান বসিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেল গরম হলে একে একে দেবো 4টি গোটা শুকনো লঙ্কা, 2টি তেজপাতা, কিছুটা গরম মশলা, 1/2 চামচ গোটা জিরা ও 1 চামচ হিং। 30 সেকেন্ড ভাজবো। হিঙের কাঁচা ভাব কাটলে যোগ করব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। এখন দিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 4টি কাঁচা লঙ্কা কুচি। সমস্ত মশলা 2 থেকে 3 মিনিট ভাজবো। এখন দিচ্ছি কিছুটা টোস্ট বিস্কুটের গুঁড়ো, যেগুলো আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম। মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট কষতে থাকবো। আর এখন দিচ্ছি কিছুটা জল। রেস্টুরেন্টে কিন্তু জল ব্যবহার করে না। এখন যোগ করছি 1 চামচ চিনি। এরপর মশলা তেল ছাড়া অবধি ভালো করে কষাতে থাকবো। এই মশলার স্বাদ যত ভালো হবে, মোগলাই পরোটার স্বাদও তত বেশি ভালো হবে। মশলা পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, এখন তুলে নিচ্ছি। ফ্রাইং প্যানে কিছুটা তেল যোগ করছি আর ম্যারিনেট করে রাখা মাংসের কিমাগুলি এবার ভেজে নেব। মাংসের কিমা বেশিক্ষণ ভাজবো না, সিদ্ধ হলেই তুলে নেব। বেশি ভাজলে মাংসের জুসিনেস কমে যায়। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখুন, 1 ঘন্টা আগে মেখে রাখা ময়দা কতখানি সফট হয়ে গেছে। এখন 1 থেকে 2 মিনিট মাখিয়ে 6টি লেচিতে ভাগ করে নেব। রেস্টুরেন্টে এই ময়দায় 4টি পরোটা বানাবে, কিন্তু আমি এখানে একটু ছোট ছোটই বানাচ্ছি। লেচিগুলি এখন গোল করে নেব। সব লেচিগুলি গোল করা হয়ে গেছে। এবার একটি লেচি নিয়ে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব বড় করব। এখন বেলুন কাট দিয়ে বড় করব। সব শেষে হাত দিয়ে টেনে টেনে যতটা সম্ভব পাতলা রুটি বানিয়ে নেব। একটি স্টিলের গ্লাস নিয়েছি আর ভেঙে নিচ্ছি একটি ডিম। দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি ও পরিমাণ মতো টোস্ট বিস্কুটের মশলা। ভালো করে চামচ দিয়ে মাখিয়ে রুটির মাঝখানে ঢেলে দেব। হাত দিয়ে মোটামুটি চৌকো করে ছড়িয়ে নিয়ে তার উপরে ছড়িয়ে দেব ভেজে রাখা মাংসের কিমা। এখন রুটির এক সাইড টেনে নিয়ে মশলার উপর দিয়ে দেব। অন্য সাইডগুলিও একইভাবে ভাজ করে নেব। মোগলাই পরোটার মতো চৌকো শেপ হয়ে গেছে। সাইড দিয়ে সামান্য চেপে চেপে দিচ্ছি। ইতিমধ্যেই কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন পরোটা তেলে দিয়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট মোট 6 থেকে 7 মিনিট ধরে ভাজবো। মোগলাই পরোটা ভাজা রেডি, এখন তুলে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব।
বড় ছুরি দিয়ে প্রত্যেকটি পরোটা 4 পিস করে কাটবো আর টক মিষ্টির সাথে ড্রাই আলুর তরকারি দিয়ে পরিবেশন করব। দেখুন বন্ধুরা, পরোটার ভেতরে মশলা কতখানি ফুলে গেছে। আমার দেখানো পদ্ধতিতে বাড়িতে অবশ্যই মোগলাই পরোটা বানাবেন, খেতে অসাধারণ হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।